আজকে যে পিঠা বানিয়ে দেখাচ্ছি এটা কিন্তু আমার বাসার হিট একটা আইটেম, যেটা সকালের নাস্তায় বা বিকালের নাস্তায় কিন্তু সবাই খেতে খুবই পছন্দ করে। বিশেষ করে আমার মেয়ে, আমি, আমার ছেলে, আমার হাজব্যান্ড, আমরা সবাই খুবই পছন্দ করি আর কি। এর জন্য ফ্রেশ নারকেল কোরানোর সাথে জাস্ট গুড়ের মধ্যে একটু পানি দিয়ে লালির মতো ঘন করে জাল করে নিয়ে নারকেলের সাথে মিক্স করে এই পিঠার সাথে খেতে খুব পছন্দ করে সবাই। তো ওইটাই করে রাখলাম। আর এখানে চালের গুঁড়া নিয়েছি 3 কাপ ভেজা চালের শুকনো গুঁড়া, সাথে 1 চা চামচ লবণ আর হালকা গরম পানি দিয়ে এটা তরল মিশ্রণ তৈরি করে নিতে হবে। প্রথমে অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। মিক্স করা হয়ে গেলে অ্যাড করতে হবে ডিম। আমি 3টি ডিম একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একদম সহজ একটি নাস্তা। এই রেসিপি আমার কাছে এতটাই সহজ মনে হয়, যখনই বাচ্চারা বলবে আমি তখনই ঝটপট বানিয়ে দিতে পারি। আমার কাছে একেবারে কষ্টের মনে হয় না। মানে আমার কাছে খুবই সহজ লাগে এই রেসিপি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হালকা গরম পানি। খুব বেশি গরম পানি কিন্তু অ্যাড করা যাবে না। হালকা গরম পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে লিকুইড মিশ্রণ তৈরি করে নিতে হবে। এই পিঠা যখন আমি বানাতে শুরু করব, এই পিঠা কিন্তু জমে না যে অনেকগুলো পিঠা আপনি একসাথে জমিয়ে খাবেন, এরকম হয় না। একটা করে বানাবো আর একটা করে তখনই নিয়ে খেয়ে ফেলবে। আর এভাবেই বেশি মজা। কারণ আপনি যখন এটা বানিয়ে সাথে সাথে খাবেন একটু শক্ত শক্তর মতো মনে হয়, বাট যখন আপনি বেশি করে বানাবেন, একটার উপর একটা রাখবেন, তখন সফট হয়ে আসে। আর এই পিঠা বানানোর সাথে সাথে চুলার উপরেই শেষ হয়ে যায়। প্যান প্রথমে গরম করে নিয়েছি, তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে টিস্যু দিয়ে খুব ভালোভাবে মুছে নিতে হবে, যেন প্যানের গায়ে তেল লেগে না থাকে। এরপর সামান্য পরিমাণ ব্যাটার দিয়ে পুরো প্যানে সমানভাবে ছড়িয়ে দিতে হবে। মাঝারি তাপে রেখেছি। যখন এটা সেদ্ধ হয়ে নিচে একটু ক্রিস্পির মতো হবে বা সাইড দিয়ে একটু আলগা হবে, সেই পর্যায়ে আলতো হাতে এটাকে উঠিয়ে নিতে হবে। এই পিঠাটা হবে একটু জালি জালি। এটা সবাই খোলা যায় পিঠা নামে চেনে, বাট এরকম অনেক পার্সনও দেখেছি এই পিঠা কখনোই খায়নি। সো যদি না বানিয়ে থাকেন একবার বানিয়ে দেখবেন।